সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন ক্লাসে। আজকে আমরা এফেক্ট মেনুর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ফ্রি ডিস্টর্ট এটা নিয়ে কিছু জানবো। এটার ব্যবহার সম্পর্কে কিছু বলবো। তো এটাতে কিভাবে এটাকে ব্যবহার করার সময় ক্রিয়েট আউটলাইন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, গ্রুপ এবং এক্সপ্যান্ড এগুলি কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। তো সেজন্য প্রথমে আমি একটা টেক্সট টাইপ করে নিব। এই টেক্সটটা টাইপ করার পর এখন আমি এটাকে কপি করে পেস্টিং ব্যাক করব। কপি পেস্টিং ব্যাক। ব্যাকে যেটা তৈরি হলো সেটাতে আমি কালো রং দিয়ে দিব। এরপর ওইটাই সিলেক্ট আছে, সেই অবস্থাতেই আমি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ফ্রি ডিস্টর্টে ক্লিক করব। তাহলে আমার কালো যে লেখাটা সিলেক্ট আছে সেটাই এখানে দেখা যাচ্ছে। এখন আমি এই যেখানে চার কোণায় চারটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলিকে যদি মুভ করি, যেভাবে মুভ করব পেছনের কালো লেখাটা ঠিক সেভাবেই মুভ হবে। আমি এইভাবে মুভ করে নিলাম, তারপর ওকে। পিছনের কালো লেখাটা এভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটার মধ্যে কালার চেঞ্জ করতে চাই, গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, তাহলে গ্রেডিয়েন্ট কালারটা সাধারণত বসবে না। এটাকে গ্রেডিয়েন্ট দিতে হলে আমাকে প্রথমে অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর আমি যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি তাহলে সেই কালারগুলি এখানে বসে যাবে। তাহলে আমি এখানে প্রথমে সাদাটা নিচ্ছি, তারপর কালো রংটা নিলাম। এবার গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে মাউস ড্র্যাগের মাধ্যমে আমি এখানে আমার ইচ্ছা মতো পরিবর্তন করে নিব। তাহলে এখন এটাকে মনে হচ্ছে যে লেখার পেছনে একটা ছায়া তৈরি হয়েছে। এবার আমি একটা অবজেক্টের উপর এটা কিভাবে কাজ করে সেটা দেখব। সেজন্য একটা রেক্টেঙ্গেল এঁকে নিচ্ছি। রেক্টেঙ্গেল ড্রয়িং করার পরে এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ফ্রি ডিস্টর্টে ক্লিক করলাম। আবার সেই অবজেক্টটা এখানে দেখা যাচ্ছে। এখন আমি পয়েন্টগুলিকে জায়গা বদল করে দিচ্ছি, একটু ক্রস করে দিচ্ছি। ওকে, তাহলে এটা তৈরি হলো। এটার আমি একটা কপি রাখতে চাই, একটা কপি রেখে দিলাম। এবার এটাকে ক্লিক করে আমরা যদি রোটেট কমান্ড অ্যাপ্লাই করি, রোটেটে ডবল ক্লিক দিয়ে 90 ডিগ্রি করে দিলাম, কপি করে দিই, তাহলে এটা এরকম তৈরি হবে। অর্থাৎ আমরা সাধারণত রোটেটে যেরকম 90 ডিগ্রিতে যেভাবে ঘুরতে দেখি এটা সেভাবে ঘুরে নিই। কিন্তু এটাকে যদি সিলেক্ট করার পর আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা করে নেই, তারপর যদি রোটেট করি, তারপর 90 ডিগ্রি রোটেট করলে এখন এটা এভাবে রোটেট হবে। অর্থাৎ এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এখন আমি একটা ফুল তৈরি করব এটা দিয়ে। সেজন্য প্রথমে একটা রাউন্ড এঁকে নিলাম। এখানে আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে দুইটা কর্নার ক্লিক করে শার্প করে নিলাম। ডাইরেক্ট সিলেকশন দিয়ে মাঝের অংশটা সিলেক্ট করে শেপের মধ্যে একটু পরিবর্তন আনবো। এবার এটাকে দিয়ে আমি একটা ফুল তৈরি করব। এখন এটাকে সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করব, তারপর কিবোর্ডে অল্টার ধরে মাউস ক্লিক করব। এটাকে আমি 30 ডিগ্রি করে ঘুরিয়ে দিব, কপি। এরপর কন্ট্রোল প্লাস ডি, একটা ফুলের মতো তৈরি হলো। এখন এখানে আমি ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব। ট্রান্সপারেন্সি প্যালেট থেকে এখানে নরমাল আছে, আমরা ব্লেন্ডিং মোডে যে আমরা যে কোনো একটা দিতে পারি। এটা আমি স্ক্রিন দিচ্ছি। এখন স্ক্রিন দিলে এটা এরকম দেখা যাবে। এখন এখানে আমার 12টা অবজেক্ট আছে, অর্থাৎ 360কে 30 দিয়ে ভাগ দিলে আমার 12টা পাতা তৈরি হলো। এখন যদি আমি এফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ফ্রি ডিস্টর্টে ক্লিক করি, তাহলে দেখেন একটা অবজেক্ট দেখা যাচ্ছে, 12টা অবজেক্ট দেখা যাচ্ছে না। এখন এই অবস্থায় যদি আমি এটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু আমি যেরকম চাচ্ছি সেরকম হবে না।
আমরা একটু করে দেখি। ওকে, এরকম একটা কিছু হয়েছে। এটাকে আমি আনডু করে দিচ্ছি। এখন এটাকে প্রথমে গ্রুপ করে নিতে হবে। আমার চাহিদা মতো যদি পেতে চাই তাহলে এটাকে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করার পর যদি কমান্ড আবার দেই, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, ফ্রি ডিস্টর্ট, এখন দেখেন এখানে 12টা অবজেক্টই দেখা যাচ্ছে। এই অবস্থায় যদি আমি এটাকে চেঞ্জ করি, ওকে, তাহলে এটা এরকম একটা শেপ আমরা পাবো। এবার এটাকে যদি আবার রোটেট করতে চাই তাহলে সেই আগের মতোই উপরেরটাতে আমরা যেরকম দেখেছি এখানে রোটেট করলে সেই রকমই হবে। এটা রোটেট বোঝা যাবে না, এখানে কিছুই বোঝা যাচ্ছে না। সেজন্য আমাদেরকে এটাকে আগে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পর যদি রোটেট করি, এখন আমরা যেভাবে ইচ্ছা যত ডিগ্রি ইচ্ছা রোটেট করতে পারি। তাহলে এরকম একটা অবজেক্ট আমরা ফুলের মতো অবজেক্ট পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের ফ্রি ডিস্টর্ট টুল ব্যবহার করার কিছু নিয়ম কানুন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবার দেখা হবে।